বদরের যুদ্ধ ১৭ই রমজানের ঐতিহাসিক বিজয়। ৬২৪ খ্রিস্টাব্দ ১৭ই রমজান ইতিহাসের এক অবিস্মরণীয় দিন। বদরের প্রান্তরে মুখোমুখি হল দুটি বাহিনী। এক পাশে ১,০০০ সুসজ্জিত কুরাইশ সৈন্য, অন্য পাশে মাত্র ৩১৩ জন মুসলমান। হাতে গোনা কয়েকটি তলোয়ার, মাত্র দুটি ঘোড়া আর ৭০টি উট নিয়ে কিভাবে এই ক্ষুদ্র দলটি বিশাল এক বাহিনীকে পরাজিত করল? কুরাইশরা ভেবেছিল শক্তির জোরেই তারা মুসলমানদেরকে মুছে ফেলবে। তাদের নেতা আবু জাহেল আত্মবিশ্বাসী ছিলেন, কারণ তাদের ছিল অভিজ্ঞ যোদ্ধা, প্রচুর অস্ত্র ও রসদ। কিন্তু মুসলমানরা অন্য কৌশল গ্রহণ করে। তারা বদরের কূপগুলো দখল করে নেয় যাতে শত্রুরা পানি না পায়। এরপর সম্মুখ সমরে নামেন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও উবাইদা ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপর একের পর এক কুরাইশ নেতা ধূলিসাৎ হতে থাকে। যুদ্ধ যখন তীব্র হল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ২ হাত তুলে আল্লাহর কাছে সাহায্য চাইলেন। তারপরই বদলে গেল পরিস্থিতি। আকাশ থেকে নেমে আসে এক অদৃশ্য বাহিনী। কুরআনের ভাষায় ১,০০০ ফেরেশতা মুসলমানদের শক্তি বাড়িয়ে দেয়। কুরাইশরা হতভম্ব হয়ে পড়ে, তাদের বাহিনী ছত্রভঙ্গ হয়ে যায়। আবু জাহেল সহ তাদের প্রধান নেতারা নিহত হয়। ৭০ জন কুরাইশ যোদ্ধা ধ্বংস হয়, অনেকেই বন্দী হয়। এই যুদ্ধ প্রমাণ করল সংখ্যা নয়, কৌশল, নেতৃত্ব আর আল্লাহর সাহায্যই আসল শক্তি। ১৭ই রমজান শুধু একটি বিজয়ের দিন নয়, এটি সত্যের শক্তির চিরন্তন নিদর্শন।